টিন 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 টিন, কিছু বুঝতে পারছো? হ্যাঁ ঠিকই ধরেছো, স্নান সেরেছি। এই ঠান্ডার মধ্যে এমনি এমনি স্নান করিনি, শ্যাম্পু করে স্নান করেছি, যেটা ঠান্ডার মধ্যে আমার তো সব থেকে কঠিন কাজ বাবা। যাই হোক, কঠিন কাজটা করে নিয়েছি। গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বছরের শেষ দিনের শেষ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার দুপুরে রান্না সেরকম একটা চাপ নেই, জানো তো। শুধু ওখানে হচ্ছে বেগুন ভাজা, কারণ কালকে রাতে চিকেন আছে, কালকে রাতে চিকেন হয়েছিল, তো সেটা রয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দেখেছো চিকেনটা শুধু গরম করে নিলেই হয়ে যাবে। ভাতটা হয়ে গেলেই তোমার ভুলভাল বলছি, ভাতটা হয়ে গেলেই আবার ভাতটা হয়ে গেলেই বেগুন ভাজা হচ্ছে, তো ভাত না, বেগুন ভাজাটা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবো। এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু, ভাত, বেগুন ভাজা আর চিকেন, তাই না? চিকেন কষা। আর হচ্ছে তোমার এখন ভাবছি একটু চা নইলে কফি খাবো। ব্যাপারটা হচ্ছে সকালে তো লিকার চা খেয়েছিলাম, আর আমি তো লিকার চা খাই না। মনে হচ্ছে যেন সকাল থেকে আমি চা খাইনি বা কফি খাইনি, এরকম একটা কিছু মনে হচ্ছে, কেমন একটা ফাঁকা 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 লাগছে। আর এমনিতেই আমার সকালে জলখাবার খাওয়ার পর একটু চা বা কফি খেতে লাগে, তোমরা তো জানো। এতক্ষণে মনে হচ্ছে চা খেলাম। যাই বলো, দুধ চা না খেলে না আমার মনে হয় যে যেন আমি চাটাই খাইনি এখনো পর্যন্ত। লিকার চা শখে স্বাদে ঠিক আছে, কন্টিনিউ পারবো না ভাই। সকাল থেকে শুধু মনে হচ্ছিল এই বাবা আজকে কি আমি চা খাইনি, এই বাবা আজকে কি আমি চা খাইনি, তারপর ভাবছি না আমি তো লিকার চা খেয়েছি, ওই জন্যই মনটা বলছে চা খাইনি চা খাইনি। যাক, এবার শান্তি করে চলো চাটা খেয়ে নিই। গরম করতে বসিয়ে দিয়েছি দুপুরের চিকেন, চলো গরম হয়ে যাক, তারপর ঝটপট করে খাওয়াটা সেরে নিই। আমার বরমশাই খেতে এসেছিলো, খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো, কিছুক্ষণের জন্য জাস্ট শুধু দুটি খেতে এসেছিলো, তার মধ্যে দেখো ঘরের অবস্থা কি করে দিয়ে চলে গেছে। আমি গুছিয়ে যাচ্ছি আর সে শুধু ঘেঁটে যাচ্ছে। দেখো মোটু শুয়ে পড়েছে, প্রতিদিনের মতো আজকেও মোটুর সাথে শুয়ে পড়েছি। আর ভূতের মতো চুলগুলো পুরো খোলা, দেখো আমার নিজেরই ভয় লাগছে। চুলটা তো ভেজা, চুলের গোড়াটা ভেজা আছে, সেই জন্যে চুলটা এইভাবে ভূতের মতো করে মিলে দিয়ে শুয়ে আছি, ঘুমোবো না। যাই হোক চলো, মোটু আমি এখন একটু দুজনের মধ্যে গল্প করি। মোটু মুভি দেখবি? মোটু মোটু বলছে আমার মুডের উপর নির্ভর, যদি ভালো মুভি থাকে তাহলে দেখবো। চলো দেখা যাক, মোটু যেটা বলবে সেটাই করবো আমি, ঠিক আছে? টুকি দেখো আমার গপু সোনা শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, তোমাদেরকে বলছে গুড নাইট, রাধে রাধে। তোমরা যখন ব্লগটা দেখবে তখন নতুন বছর গপু সোনা, সেই জন্যে তোমাদের সবাইকে আশীর্বাদ করছে, তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার গপু সোনার ঘুমো ঘুমো করবে, সন্ধে আমি দিয়ে দিয়েছি। গুড ইভিনিং সবাইকে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, গপু সোনাকে 2023 সালে মানে ঘুম পাড়ালাম, আর নতুন বছরে 2024 ঘুম থেকে ওঠাবো। তোমরা যেহেতু নতুন বছরের ব্লগটা পাবে 1 জানুয়ারি, সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তোমাদের খুব ভালো কাটুক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম সারা বছর খুব ভালো কাটুক। আর 1 জানুয়ারি খুব 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 সুন্দর করে দিনটা কাটাও। দেখা হচ্ছে এই বছর, আর তোমাদের সাথে আমার দেখা হবে না, পরের বছর নতুন একটা বছরে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।